লেবানন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধের সম্পূর্ণ নতুন এক সমীকরণ সামনে এসেছে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। দশকের পর দশক ধরে প্রচলিত সামরিক শক্তিতে বলীয়ান ইসরায়েল এবার এমন এক অদেখা এবং অসম যুদ্ধের মুখোমুখি হয়েছে, যার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল না। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্ট এবং প্রকাশিত ফুটেজ অনুযায়ী লেবাননের হৌলা এলাকার কাছে ইসরায়েলি সামরিক আউটপোস্ট এবং টহলরত ইউনিটগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে এফপিভি বা ফার্স্ট পার্সন ভিউ ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় এ সমন্বিত এবং সুনির্দিষ্ট ড্রোন হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক, সাজোয়া সামরিক যান এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপোর্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও অত্যন্ত সস্তা এবং দ্রুতগতির এই ড্রোনগুলোর নিখুঁত আঘাত ইসরায়েলি বাহিনীকে কৌশলগতভাবে পিছু হটতে এবং তাদের স্থল প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে ভাবতে বাধ্য করছে। লেবানন সীমান্তে সিজ ফায়ার বা সাময়িক যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই কেন এই ধরনের সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে? কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা এই অত্যাধুনিক রাডার এবং আয়রন ডোমের মতো বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী কেন এই ছোট কম দামি এফপিভি ড্রোনগুলোকে কার্যকরভাবে শনাক্ত বা ঠেকাতে পারছে না? প্রকাশিত ফুটেজগুলোতে ড্রোনের যে নিখুঁত আক্রমণ সক্ষমতা দেখা গেছে, তার পেছনের প্রযুক্তিগত উৎস কী এবং সামরিক বিশ্লেষকরা কেন গভীরভাবে মনে করেছেন যে লেবাননের রণাঙ্গনে এই ড্রোন কৌশলের পেছনে সরাসরি পুতিনের রাশিয়ার সরাসরি প্রভাব এবং আন্তর্জাতিক কৌশলগত মিত্রদের প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে? আধুনিক যুদ্ধের এই নতুন সমীকরণ, প্রযুক্তির পালা বদল এবং রণাঙ্গনের পরিবর্তিত দৃশ্যপটের পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে, বিশেষ করে লেবানন সীমান্তে সামরিক কৌশল আক্ষরিক অর্থে এক নতুন যুগে প্রবেশ করেছে। এতদিন ইসরায়েল বাহিনী তাদের অত্যাধুনিক মার্কাভা মার্ক 4 ট্যাঙ্ক, পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হচ্ছিল। তারা মনে করত আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ভারী সাজোয়া বহর থাকলে স্থলযুদ্ধে তাদের পরাজিত করা প্রায় অসম্ভব। কিন্তু সম্প্রতি লেবাননের দিক থেকে প্রকাশিত একটি রোমহর্ষক ভিডিও ফুটেজ বিশ্বের বড় বড় সামরিক বিশেষজ্ঞদের মনোযোগ আকর্ষণ করেছে। এই ফুটেজে হৌলা আউটপোস্টের কাছে ইসরায়েলি সামরিক সম্পদের উপর এক বড় আকারের কোঅর্ডিনেটেড বা সমন্বিত এফপিভি ড্রোন হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রের চিরাচরিত ধারণা পাল্টে দিয়েছে। এ যুদ্ধের আসল গেম চেঞ্জার হল এফপিভি বা ফার্স্ট পার্সন ভিউ ড্রোন। এটি আধুনিক সমরবিদ্যার অন্যতম নতুন, সস্তা এবং অত্যন্ত কার্যকর সংযোজন। এই ড্রোনগুলো কোনো জিপিএস কোঅর্ডিনেট দিয়ে আগে থেকে প্রোগ্রাম করা থাকে না, বরং এগুলো দূর থেকে একজন দক্ষ পাইলট একটি বিশেষ ভিআর হেডসেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। ড্রোনটিতে লাগানো হাই ডেফিনেশন ক্যামেরা দৃশ্য পাইলট সরাসরি তার চোখের সামনে দেখতে পান, ঠিক যেন তিনি নিজেই ওই ড্রোনের ককপিটে বসে আছেন। এর ফলে পাইলট রিয়েল টাইম বা তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তুর দিকে ড্রোনটিকে নিখুঁতভাবে পরিচালিত করতে পারেন। প্রকাশিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ড্রোনগুলো অত্যন্ত নিচ দিয়ে, গাছের ফাঁক দিয়ে বা ভবনের আড়াল দিয়ে উড়ে এসে ইসরায়েলের সামরিক যান এবং সাজোয়া বহরে সুনির্দিষ্টভাবে আঘাত হানছে। ফুটেজের একটি অংশে চলন্ত যানের দিকে ড্রোনের ছুটে যাওয়ার দৃশ্য আধুনিক যুদ্ধের নিখুঁত কিন্তু বিপজ্জনক সক্ষমতার প্রমাণ দেয়। সামরিক বিশেষজ্ঞদের মতে এ হামলার কৌশলগত তাৎপর্য অনেক গভীরে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো 3 এর মতো কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত তৈরি করা হয়েছে আকাশের অনেক উপর দিয়ে উড়ে আসা ব্যালিস্টিক মিসাইল, ভারী রকেট বা বড় যুদ্ধ বিমান প্রতিহত করার জন্য। এ রাডারগুলো নির্দিষ্ট গতি এবং উচ্চতার উপর ভিত্তি করে টার্গেট লক করে। কিন্তু মাটির মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে আসা প্লাস্টিক বা কার্বন ফাইবারের তৈরি ছোট এবং দ্রুতগতির এফপিভি ড্রোনগুলো এই শক্তিশালী রাডার সিস্টেমগুলোর জন্য এক বিশাল ব্লাইন্ড স্পট বা অন্ধ বিন্দু তৈরি করেছে। ড্রোনগুলো আকারে এতই ছোট এবং রাডার সিগনেচার এতটাই কম, এগুলো অনেক সময় সাধারণ পাখির ঝাঁক বলে মনে হয়। ফলে অত্যাধুনিক সাজোয়া যানের ভেতরে বা সুরক্ষিত বাংকারে থাকা সত্ত্বেও ইসরায়েলি গ্রাউন্ড ইউনিটগুলো এই ড্রোনের আকস্মিক আঘাতের মুখে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ছে। এই নিরবিচ্ছিন্ন এবং অদেখা ড্রোন হামলার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে এক বিশাল মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাপ তৈরি হয়েছে। একটি বিশাল ট্যাঙ্ক ধ্বংস করতে আগে যেখানে ভারী আর্টিলারি বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের প্রয়োজন হতো, আর সেখানে মাত্র কয়েকশো ডলারের একটি ড্রোন তার সাথে একটি সাধারণ মর্টার শেল বা আরপিজি ওয়ারহেড বেঁধে নিয়ে ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ যেমন ইঞ্জিনের উপর দিক বা টারেট রিংয়ে আঘাত করে পুরো ট্যাঙ্কটিকে অকেজো করে দিচ্ছে।
এ অদেখা আতঙ্কের কারণেই অনেক ক্ষেত্রে ইসরায়েলি ইউনিটগুলোকে তাদের অবস্থান ধরে রাখতে না পেরে কৌশলগতভাবে পিছু হটতে বা পুনঃমোতায়েন হতে দেখা যাচ্ছে। তারা বুঝতে পারছে যে বিভিন্ন সাজোয়া যান এখন আর তাদের জন্য দুর্ভেদ্য কোনো ঢাল নয়, বরং খোলা মাঠে একটি বড় টার্গেট মাত্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই অত্যন্ত কার্যকর এবং সুনির্দিষ্ট ড্রোন প্রযুক্তি ও রণকৌশল কিভাবে লেবানন সীমান্তে এত দ্রুত বিস্তার লাভ করল? আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে একটি বৃহত্তর গ্লোবাল প্যাটার্ন বা বৈশ্বিক কাঠামোর ইঙ্গিত দিচ্ছেন। তাদের মতে এই নতুন রণাঙ্গনে পরোক্ষভাবে কৌশলগত মিত্রদের মডেল এবং প্রভাব কাজ করছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রক্সি যুদ্ধের একটি নতুন রূপ। প্রথমত, FPV ড্রোনের সাহায্যে সাজোয়া যান অকেজো করার এই সুনির্দিষ্ট কৌশলটি বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি সফলতার সাথে পরীক্ষিত হয়েছে। রুশ এবং ইউক্রেনীয় উভয় সামরিক বাহিনী প্রমাণ করেছে যে এই ছোট ড্রোনগুলো আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসিমেট্রিক বা অসম অস্ত্র। রুশ বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের বিকল্প হিসেবে এই সস্তা ড্রোনগুলোর যে কার্যকর ব্যবহার দেখিয়েছে, সামরিক বিশ্লেষকদের ধারণা সেই একই কৌশলগত মডেল বা ট্যাকটিক্স এখন লেবাননের রণাঙ্গনে প্রয়োগ করা হচ্ছে। ড্রোনের গতিবিধি, টার্গেট লক করার ধরন এবং ছাকে ছাকে আক্রমণের কৌশল সবকিছুতেই রাশিয়া ইউক্রেন রণাঙ্গনের সুস্পষ্ট ছাপ রয়েছে। দ্বিতীয়ত, প্রযুক্তিগত সাপ্লাই চেইন বা সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের দীর্ঘমেয়াদী ড্রোন কর্মসূচির প্রভাবের কথা উল্লেখ করেছেন। ইরান বিগত কয়েক দশকে নিজেদের ড্রোন প্রযুক্তিতে ঈর্ষণীয় উৎকর্ষ সাধন করেছে। তারা প্রমাণ করেছে যে কমার্শিয়াল বা সাধারণ বাজারে পাওয়া যায় এমন ড্রোনগুলোকে খুব সহজেই সামরিক গ্রেডের অস্ত্রে রূপান্তর করা সম্ভব। উন্নত মানের পার্স, শক্তিশালী ক্যামেরা সিস্টেম, সিগন্যাল জ্যামিং প্রতিরোধী ফ্রিকোয়েন্সি এবং নিখুঁত বিস্ফোরক যুক্ত করার ক্ষেত্রে প্রযুক্তিগত আদান প্রদান এই ড্রোনগুলোকে একটি ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে প্রযুক্তি এবং পার্সের এই অবাধ প্রবাহই লেবাননে অবস্থানরত গোষ্ঠীগুলোকে এত বিপুল পরিমাণ FPV ড্রোন তৈরি এবং ব্যবহার করার সক্ষমতা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এখন এই নতুন হুমকির মোকাবেলায় মরিয়া হয়ে উঠেছে। তারা তাদের সাজোয়া যানের উপর কোপ কেজ বা লোহার খাঁচা বসাচ্ছে, ইলেকট্রনিক জ্যামিং বা EW সিস্টেম বহনকারী যান তৈরি করছে। কিন্তু FPV ড্রোনের পাইলটরা এতটাই দক্ষ যে তারা জ্যামিং এরিয়ার বাইরে থেকে ড্রোনটিকে টার্মিনাল ড্রাইভ বা চূড়ান্ত আঘাতের জন্য নির্দেশ দিয়ে দেয়। ফলে শেষ মুহূর্তে জ্যামার আর কোনো কাজ করতে পারে না। ইসরায়েল হয়তো তাদের প্রচলিত সামরিক শক্তি এবং বিমান বাহিনী দিয়ে আকাশপথের নিয়ন্ত্রণ দাবি করতে পারে, কিন্তু গ্রাউন্ড লেভেলে বা মাটির সস্তা প্রযুক্তির এই ড্রোনগুলো তাদের স্থলবাহিনীকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্র আর আগের মতো নেই। সিজফায়ার বা সাময়িক স্থিতিশীলতার চুক্তিগুলো বারবার লঙ্ঘিত হওয়ার পেছনে এই নতুন শক্তির ভারসাম্যহীনতা কাজ করছে। বড় বড় পরাশক্তিগুলো বুঝতে পারছে যে ভবিষ্যতে যুদ্ধ আর শুধু বড় ট্যাঙ্কার বা ফাইটার জেট দিয়ে জেতা যাবে না। বিলিয়ন ডলারের প্রযুক্তি আজ মাত্র কয়েকশো ডলারের ড্রোনের কাছে যে কৌশলগত বাধার সম্মুখীন হচ্ছে, তা আধুনিক সামরিক ইতিহাসের জন্য এক বড় শিক্ষণীয় বিষয়। এটি ডেভিড বনাম গলিয়াথের এক আধুনিক রূপ, যেখানে ডেভিডের হাতের গুলতির জায়গায় নিয়েছে FPV ড্রোন। এখন প্রশ্ন আপনাদের কাছে, লেবানন সীমান্তে প্রচলিত সামরিক শক্তির বিপরীতে FPV ড্রোনের এই নতুন রণকৌশল এবং এর কার্যকারিতা নিয়ে আপনারা কি ভাবছেন? প্রযুক্তিগত এই পরিবর্তন এবং অসম যুদ্ধের এই নতুন ধারা কি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ফেলবে? বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা কি সস্তা ড্রোনের কাছে এভাবেই হার মানবে? কমেন্ট বক্সে আপনার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং মতামত শেয়ার করে আমাদের সাথেই থাকুন।